আমার জায়গাটা এখনো অনেক ছোট। দুইটা ব্যালেন্স করতে হিমশিম খেতে হয়েছে, অবশ্যই খেতে হয়েছে। তো এটা মেনে নিয়ে অ্যাকসেপ্ট করেই কাজ করতে হয়। আমি আউটডোর মানে যেতে চাই না খুব বেশি। শুরুর দিকে তো অনেক বাধা ছিল, কিন্তু এখন নেই। এখন আমার আইডেন্টিটি হয়েছে, এখন আমি পারিশ্রমিক পাই। মানে আমার খুব ইচ্ছা ছিল আমি আমার আব্বুকে চাকরি থেকে ছুটি দিব। মিডিয়া অনিশ্চিত একটা পেশায় 2-3 থেকেই আমি প্রত্যেকটা কালচারাল ব্যাপারের সাথে জড়িত। অভিনয়ের আগ্রহ থেকেই আসলে থিয়েটারে ভর্তি হওয়া। লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই 3টা শব্দ শুনলে আমার ভালো লাগে। অনীহা বলতে তেমন কিছু না, আমার ভালো কাজ আসলে তো অবশ্যই করতে ইচ্ছা করবে। তো আমি একজন উদীয়মান অভিনেত্রীই বলা চলে। মিউজিক ভিডিও আমার লাইফে হাতে গোনা 3 থেকে 4টা করা হয়েছে। এই গানটা আমার কাছে ভালো লেগেছে, আমি এই গানটা করেছি। অনীহা বলতে তেমন কিছু না, আমার ভালো কাজ আসলে তো অবশ্যই করতে ইচ্ছা করবে। আমার কাছে ওরকম ভালো কাজ হয়তো আসে নাই, ভালো গান হয়তো আসে নাই, যেটাতে আমার মনে হয়েছে এটা আমার করা উচিত, দ্যাটস ওয়াই করা হয় নাই। অবশ্যই মিউজিক ভিডিওতে অনেক ভালো গান হয় না? আমার অনেক ভালো ভালো সিঙ্গার বাংলাদেশে যারা আছেন, আমার ওনাদের এই গানে অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। সো ওরকম গান আসলে তো অবশ্যই করব। অনীহা ঠিক না, কিন্তু কোয়ালিটিফুল কাজ হলে করার ইচ্ছা আছে, এটাই। আমার কাছে নাটক ইন্ডাস্ট্রিতে আমি মাত্র মানে নিজেকে তৈরি করেছি এতদিন, আস্তে আস্তে আমি তৈরি করেছি, শিখেছি। এখন আমার কাছে মনে হয় যে আমি সবার সাথে কাজ করার জন্য প্রস্তুত হয়েছি, কিন্তু আমার জায়গাটা এখনও অনেক ছোট। আমি অনেকের সাথে এখনও নিজের বিস্তার ঘটাতে পারি নাই। সো আমি একজন উদীয়মান অভিনেত্রীই বলা চলে, এবং আমি আশা রাখি যে আমাকে যদি কাজ করার সামনে সুযোগ দেন, ভালো ডিরেক্টরদের সাথে কাজ হন, ভালো কোয়ার্টিস্টদের সাথে আমার কাজ হয়, আমি একজন আর্টিস্ট ডিরেক্টর, মানে একজন ডিরেক্টর আর্টিস্ট, সো আমি ভালো করতে পারবো। শুরুর দিকে এই দিকের শুরুটা, পড়াশোনার শুরুটা দুটো একসাথে হয়েছে আমার, কারণ আমি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তো আমি যখন নাট্যকলা বিভাগে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে, তখন থেকেই আমার অ্যাক্টিংয়ের জার্নি স্টার্ট। তো হচ্ছে তখন আমাকে দুইটা ব্যালেন্স করতে হিমশিম খেতে হয়েছে, অবশ্যই খেতে হয়েছে। থিয়েটার এমন একটা ডিপার্টমেন্ট, এটাতে আসলে প্রচুর সময় দেওয়া লাগে একটা শিক্ষার্থীকে। যখন প্রোডাকশন হয় 2 মাস 3 মাস সময় দেওয়া লাগে। ওই সময়টা দিতে না পারলে অনেক ক্ষেত্রে শিক্ষকরা হচ্ছে একটু হয়তো অভিমান করেন। তো এটা মেনে নিয়ে অ্যাকসেপ্ট করেই কাজ করতে হয়, দ্যাটস ইট। আমার বেশিরভাগ শ্যুট আমি আউটডোর খুব কম করি, উত্তরাতে রাখার চেষ্টা করি। আর কারণ হচ্ছে আমার আব্বু আম্মু দুজনই আমার সাথে থাকেন, সুতরাং আমি আউটডোর মানে যেতে চাই না খুব বেশি। আর আউটডোর গেলেও সেরকম প্রিপারেশন নিয়ে যায়। আর মাসে 15-16 দিন, মানে অন্তত 15 দিন কাজ রাখার চেষ্টা করি, না হলেও 10 থেকে 15 দিনের মাঝখানে থাকে আর কি। শুরুর দিকে তো অনেক বাধা ছিল, কিন্তু এখন নেই। এখন আল্লাহর রহমতে লাস্ট 1 বছর আমার আব্বু অসুস্থ হওয়ার পরে আমি মানে আমার খুব ইচ্ছা ছিল আমি আমার আব্বুকে চাকরি থেকে ছুটি দিব। তো আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে, আমি আব্বুকে ছুটি দিতে পেরেছি, কারণ আব্বুর এখন কাজ করার অবস্থাই নেই। আব্বুর শারীরিক অবস্থা এত খারাপ, মানে ওনাকে তো যত্ন করে রাখতে হবে। সো ওই সময়টাতে আমি মনে করি যে আল্লাহ আমাকে এতটুকু যোগ্যতা বা ক্ষমতা দিয়েছিলেন বিধায় আমি আমার আব্বুকে সঠিক সময়ে মানে রেস্টে পাঠাতে পেরেছি। আর না হলে এটা কষ্টদায়ক হয়ে যেত। মিডিয়া অনিশ্চিত একটা পেশা, এটা আমি জানতামই না আমি যখন এখানে কাজ করতে এসেছি। এবং আমি যে হচ্ছে এইখানে এইভাবে কাজ করব, আমার এরকমও কোনো প্ল্যানিং ছিল না। আমি অ্যাকচুয়ালি ছোট থেকেই ক্লাস 2-3 থেকেই আমি প্রত্যেকটা কালচারাল ব্যাপারের সাথে জড়িত। আমি পড়াশোনা করেছি নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমাকে ওই একদম বাচ্চাকাল থেকে ক্লাস 3 থেকে যে সাংস্কৃতিক অঙ্গনে আমাকে নামিয়ে দিয়েছেন টিচাররা, প্লাস হচ্ছে আর আমি ওইখান থেকেই এই সংস্কৃতির সাথে, সাংস্কৃতিক ব্যাপার স্যাপার, নাচ, অভিনয়ের সাথে জড়িত। থিয়েটার করেছি লুকিয়ে, নাচ শিখেছি লুকিয়ে। সো যখন আমি এরপরে আমার অভিনয়ের আগ্রহ থেকেই আসলে থিয়েটারে ভর্তি হওয়া, কিন্তু পরবর্তীতে অভিনয় করতে করতে বুঝলাম যে থিয়েটার আর দুইটা মানে 2 রকম আলাদা। তো যখন আমি এখানে জার্নি স্টার্ট করেছি, তখন এটা আমার ছিল ভালো লাগা।
এটা আমার একদম নেশার মতো কাজ করতো যে আমি এইখানে যদি থাকি আমার মধ্যে একটা ম্যাজিক কাজ করে, লাইক লাইট ক্যামেরা অ্যাকশন, এই তিনটা শব্দ শুনলে আমার ভালো লাগে। আমার মনে হয় ভেতর থেকে অটোমেটিক একটা এনার্জি কাজ করে। আমার নিজেকে বিভিন্ন চরিত্রে আমি প্রেজেন্ট করতে পারি, বিভিন্ন চরিত্র নিয়ে ভাবতে পারি, এটার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকেই আমার আসলে কাজের জার্নি স্টার্ট। এখন হয়তো আস্তে আস্তে প্রফেশন হয়েছে, বাট এখান থেকে আমি কি আর্নিং করব, এখান থেকে আমার ফিউচার চলবে কি, হ্যান ত্যান, আমি এই ধরনের কোনো চিন্তাভাবনা নিয়ে এখানে আসি নাই। ইনফ্যাক্ট আমি অনেকটা সময় ধরে বিনা পারিশ্রমিকে এখানে কাজ করেছি। এখন হয়তো একটা সময় এসেছে, এখন আমার আইডেন্টিটি হয়েছে, এখন আমি পারিশ্রমিক পাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমি এসেছি তখন আমি শূন্য হাতে এসেছি এবং শূন্য হাতে পরিশ্রমটা এখানে দিয়েছি।